চলুন শিক্ষক যোগ্যতা পরীক্ষা মানে টেট মামলার একদম লেটেস্ট খবরটা দেখে নেওয়া যাক। আজ অর্থাৎ ২৪শে এপ্রিল একটা খুব জরুরি শুনানি হওয়ার কথা ছিল। কি হলো সেটার? আসলে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সময়ের অভাবে কেসটা লিস্টই করা যায়নি, তাই শুনানিও হয়নি। তবে একটা নতুন তারিখ দেওয়া হয়েছে। শুনানিটা এখন হতে পারে আগামী ২৮শে এপ্রিল। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এবার কিন্তু সব টেট মামলা একসাথে শোনা হবে। ত্রিপুরার কেসটাও এর মধ্যে আছে। কিন্তু আজকের এই হতাশাটা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে, মানে এই মামলার ইতিহাসে। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় লড়াইটা কিন্তু প্রায় ১ দশকের পুরনো। প্রায় ৮ থেকে ১০ মাস এই দীর্ঘ সময় ধরে শিক্ষকরা তাদের রিভিউ পিটিশনের শুনানির জন্য অপেক্ষা করছেন। আর এই লাগাতার দেরির কারণেই কিন্তু তৈরি হয়েছে ব্যাপক হতাশা আর নানা রকম মতামত। ব্যাপারটা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে ষড়যন্ত্রের অভিযোগ আর অন্যদিকে অনেকে একে সমর্থনও করছেন। যেমন গুরমিত সিংয়ের মতো অনেকেই বলছেন টিটি বাধ্যতামূলক হওয়াটা একটা দারুণ পদক্ষেপ। অন্যদিকে শিক্ষক ইউনিয়নগুলো কিন্তু সরাসরি বিচার ব্যবস্থার দিকেই আঙুল তুলেছে, এমনকি নির্দিষ্ট বিচারকের দিকেও। আর এই ক্ষোভ এখন শুধু আদালতের ৪ দেওয়ালের মধ্যে নেই, বরং রাস্তায় নেমে এসেছে। তাহলে এখন কি হতে চলেছে? সব চোখ কিন্তু এখন আগামী সপ্তাহের দিকেই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ২৮ তারিখ যে শুনানি হবেই তার কোনো নিশ্চয়তা এখনও নেই। সবটা পরিষ্কার হবে ২৭ তারিখে। সেদিনই জানা যাবে কোন কোর্টে, কখন আর কোন বেঞ্চে শুনানি হবে। এখন প্রশ্ন একটাই, এই নতুন তারিখটা কি শেষ পর্যন্ত কোনো সমাধান আনবে, নাকি এটা শুধুই আরেকটা তারিখ?